ফিলিস্তিনের সুন্দর ফুটফুটে চেহারা সন্তানগুলো রাস্তার পাশে শুয়েছে, ঢাকায় তারা কাতরাচ্ছে, তাদের মুখে খাবার নেই। আপনার ছোট্ট বাচ্চাটি 1 ঘন্টার জন্য না, কয়েক মিনিটের জন্য বাড়ি থেকে কোথাও চলে গেছে, আপনি বেকার হয়ে যান। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে খুঁজতেছে, পাচ্ছে না। আজ আমাদের ফিলিস্তিনি মা বোনদের কি অবস্থা, আমরা আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ আপনি তো সেই রব, যেই রব বদরে আপনি মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আজ আমাদের ইমানের কারণে আমরা বিজয় হতে পারছি না। আল্লাহকে বলবো, আল্লাহ আপনি মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান, আপনি ফিলিস্তিনকে বিজয় করে দেন। আমরা সবাই চাইতো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। এগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আজকে ফিলিস্তিনের মুসলমানদের বুকে তাজা রক্ত ঝরছে, তাই না? আপনি ভালো আছেন, ভালো থাকতে পারবেন না। আপনার পার্শ্ববর্তী দেশে বিভিন্নভাবে ওই ইসরায়েলের গোয়েন্দারাই বিভিন্নভাবে আজ চক্রান্ত করে মুসলমানদের অক্ষরকৃত জমি তারা কেড়ে নিতে চান, সূক্ষ্ম ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা আপনাকে আমাকে ভালো থাকতে দেবে না। এই জন্য সময় আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সকল ইখতিলাফ বিবাদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি, আল্লাহর কসম করে বলছি এই মুসলমানদেরকে দমায় রাখতে পারে এমন কোন পাপের ব্যাটা পৃথিবীতে নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করলে লাভ না লস? সবাই বলবেন লাভ না লস? যেখানে লাভ বাঙালি সেখানে আছে। কথা বলেন। যেখানে লস প্রজেক্ট আমরা নাই, যেখানে লাভ সেখানে আমরা আছি। আল্লাহ বলছেন কাজের কাজটাই করেছো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করেছো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে। রাজি আছি না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কখনো গুনেছেন? হ্যাঁ, শুধু নেতারটা গুনেছি। নেতা বিদ্যুৎ দিয়েছে, রাস্তা দিয়েছে, জায়গা জায়গায় বাঁশ দিয়েছে, ওগুলো মনে আছে। কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে সব দিয়েছে, রবকেই আমরা ভুলে গেছি। ঠিক কিনা? নেতারটা স্মরণ আছে কিন্তু আল্লাহটা তো স্মরণ নাই, এই জন্যই আমরা মার খাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? হ্যাঁ, পৃথিবীর কোন দার্শনিক গুণে পরিসংখ্যান করতে পারবে কি? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমার নিয়ামতকে যদি তোমরা গুণে পরিসংখ্যান করতে চাও, কোশ্চেন কালেও আমার নিয়ামতকে তোমরা গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ দেয়া নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। ছোট্ট একটা জিহ্বা, ছোট্ট একটা নিয়ামত। মেডিকেল বিজ্ঞান বলে একটা মানুষ একটা প্লেটে, মনোযোগ আছে তো আপনাদের? আছে মনোযোগ? একটু কথা বলবেন আমার সাথে। আপনারাই পারেন একজন আলোচকের জবান থেকে সুন্দর আলোচনা উপস্থাপন করাতে। আপনাদের রেসপেক্ট, আপনাদের মনোযোগ, এটা খুবই প্রয়োজন। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মেডিকেল বিজ্ঞান বলে একটা মানুষ একটা টাইমে একটা প্লেটে ৭,৫০০০ রকমের খাবার যদি খেয়ে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭,৫০০০ রকমের খাবারের প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটা জিহ্বার মধ্যেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিহ্বা কয়টা? হ্যাঁ, কত হাজার খাবার? ৭,৫০০০ খাবার। এখন পর্যন্ত খেয়েছি কত হাজার? হুজুর তো গুণই নাই। ও ঘুরে ফিরে দেখা যায় দেশি মুরগ, সাদা পোলট্রি, পাকিস্তানি, গরু, খাসি, এই পটল টটল, এই শেষ। কি চমৎকার একটা জিহ্বা আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে। এই যে রান্না করে বাবুর্চি, একটা গরুর গোশ আলাদা বাবুর্চি রান্না করেছে,
ওই একই গরুর গোশ আলাদা বাবুর্চি হওয়ার কারণে এই জিহ্বা কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আপনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি চমৎকার একটা জিহ্বা না? সেই রবের প্রশংসা সব সময় করার দরকার আছে না নাই? আছে না নাই? সেই রবের প্রশংসা করে আমাদের লাইফকে আমরা সফল বানাতে চাই। রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, সবাই পড়ে না আমিন। আমরা সুখী হতে চাই, এই পৃথিবীতে সবাই সুখী হতে চায়। যারা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে তারা সুখী হতে পারে। আপনারা বলুন, এই পৃথিবীর কোন মার্কেটে সুখ কিনে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না। যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা দুর্নীতি করে করে বড় বড় প্যাট করেছে ওরা সবচেয়ে বড় সুখী হয়ে যেত, ঠিক না? কিন্তু সুখ তো মার্কেটে কিনে পাওয়া যায় না। দেন একজন, তিনি কে? যুবকরা সুখে থাকতে চায়, মুরব্বী বাবারা দাড়ি সাদা করেছে একটু সুখের জন্য। সুখ নামক হরিণটা আজও ধরা দেয় না। কথা বলেন ঠিক না? জ্বালার যন্ত্রণা। অনেকে তো দেখা যায় অনেক টাকার মালিক, গাড়ি বাড়ি কত কিছু, তারপরও লাইফে এসে নিজে আত্মহত্যা করে, আছে না নাই? তাহলে সুখ দেন একজন, তিনি কে? আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আপনাকে সুখী বানিয়ে দেবেন। কারণ যারা আল্লাহর প্রশংসা করে ওদের হৃদয়ের মধ্যে অনেক লাগবে, এই চাহিদা কম। যারা অনেক লাগবে, অনেক কিছু লাগবে, আমার ছোট ভাই এত কিছু করেছে আমার নেই কেন, এই ডিপ্রেশন, পেরেশান, এই চিন্তা আপনাকে খেয়ে ফেলবে। আপনি অসুস্থ রোগী হয়ে যাবেন, আপনি খেতে পারবেন না, আপনি ঘুমাতে পারবেন না, আপনি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন। কথা বলেন ঠিক না? আর যারা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি লাগবে না, যখন যেটা প্রয়োজন আল্লাহ দেন আমি খুশি আলহামদুলিল্লাহ, দেখবেন ওই মানুষগুলো পেট পুড়ে খেতে পারে, ভালো একটা ঘুম দিতে পারে, আবার শরীরটাও চাঙ্গা, ওরা পরিশ্রমও করতে পারে। কথা বলেন ঠিক না? তাহলে আমার আলোচনার প্রথম প্যাসেজ, সুখে দুঃখে সব সময় প্রশংসা চলবে একজন সত্তার। তিনি কে? তিনি কে? আল্লাহর প্রশংসা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন যেন আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আবার কুন্দুনা গ্রামবাসীর উদ্যোগে চমৎকার রজনীতে চমৎকার একটি প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ঈদ পরবর্তী অনেক জায়গায় আমরা দেখছি গান বাজনা অ্যারেঞ্জ হচ্ছে, বক্স বাজিয়ে বাজিয়ে ঈদের আনন্দ করা হয়েছে, ঠিক কিনা? বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা, ওরা মডার্ন তো, ওরা মনে করে দাড়ি রাখা আমার কাজ না, মাথায় টুপি দেয়া আমার কাজ না, ওগুলো মুরব্বীদের কাজ। সিয়াম দেখেছি, শাওয়ালের চাঁদ উঠে গেছে, আমার কাজ হচ্ছে এখন বক্স বাজাতে হবে। কথা বলেন ঠিক না? কপাল পোড়া মুসলমান, রমজান থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? রমাদান আপনাকে আমাকে তাকওয়ার শিক্ষা দিয়েছিল। তাকওয়ার শিক্ষা যার মধ্যে থাকবে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। কথা বলেন ঠিক না? মুসলমানের সন্তানরা রমাদান থেকে শিক্ষা নেবার কথা ছিল কোরআনের আলোকে জীবন গঠন করা। কথা বলেন ঠিক না? কিন্তু কই, নেই তো। ঈদ পরবর্তী অনেকগুলো প্রোগ্রামে আমরা দেখছি যুবকরা আসতেছে, আলহামদুলিল্লাহ। যুবকরাও প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, তাফসীর মাহফিল। আজকে কুন্দুনা গ্রামবাসীর উদ্যোগে চমৎকার প্রোগ্রাম। বিশেষ করে আজকের এই তাফসীর মাহফিল যিনি গত বছরও আমাকে ইনভাইট করেছিলেন, আমি এসেছিলাম আলহামদুলিল্লাহ। এবছরও আমার সাথে ঈদের দিন যোগাযোগ করে বাপজান আমার সাথে কথা বলেছেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের রায়গা ইউনিয়নবাসীর অত্যন্ত প্রিয় মানুষ। আমি তো ছোট ছিলাম, তারপরে যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। প্রধান অতিথি বিশেষ করে আজকের এই তাফসীর মাহফিলের মুফাক্খারুল ইসলাম মুকুল আঙ্কেল অনেক পরিশ্রম করে নিজের নেতৃত্ব দিয়ে আজকের এই তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে বলেছেন যে আমরা কিন্তু এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি গ্রামবাসী, আমরা নিজেরাই এখানে অর্থ ইনভেস্ট করে, বাইরে কিন্তু আমরা কালেকশন করি না। এটা সুন্দর না? আবার মাহফিলেও কিন্তু কালেকশন করা হবে না, এটা সুন্দর আলহামদুলিল্লাহ। আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই কি চাই না? আমরা পরিবর্তন চাই। সব জায়গায় উন্নতি হচ্ছে, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় মাদ্রাসা মসজিদ এই যে জন্মের পর থেকে দেখছি হুজুরের বেতন কালেকশন করে দিতে হয়। মাদ্রাসার ছাত্ররা কালেকশন করে, আবার এগুলো নিয়ে অনেকের চুলকানিও আছে। অনেকের কি আছে? মাদ্রাসার হুজুররা কালেকশন করে, ছাত্ররা কালেকশন করে।
কিন্তু ওরা একবারও বলবে না যারা রাজনীতি নামক প্যাটনীতি দিয়ে বিজনেস করে তাদের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই। কথা বলেন ঠিক কিনা? এইরকম যারা অন্য কোন তাদের কাজ নেই, সারাদিন চাটুকারি করে কার বিরুদ্ধে লেগে টাকা কামাই করতে পারবে, এইরকম রাজনীতি নামক প্যাটনীতির বিজনেসম্যান যারা, এদের বিরুদ্ধে আজ রুখে দাঁড়ানোর সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের রায়গঞ্জ ইউনিয়ন ওলামায়ে কেরাম কম না বেশি? আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কম না বেশি? আমরা মাদ্রাসার পক্ষে থাকবো, রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। কারণ যেখানে কোরআন থাকে সেই জায়গাটা হচ্ছে আলোকিত জায়গা। আলো আর অন্ধকার সমান হতে পারে? আর কোরআন যেখানে থাকে সেখানে বৈষম্য থাকতে পারে? কোরআন যেখানে থাকবে সেখানে হিন্দু নিরাপদ, মুসলমান নিরাপদ, অন্য যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকেই নিজের মান আর মর্যাদার সাথে বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ কোরআনের মূল্যায়ন আমরা করতে ব্যর্থ হয়েছি। পিতারা এতটা ব্যর্থ পিতা, শুধুমাত্র সরকারি চাকরির জন্য সন্তানগুলোকে কোরআন থেকে দূরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় দুঃখ আর পরিতাপের বিষয়। বাবা চিন্তা করে আমার সন্তানকে সরকারি চাকরি দিতে হবে, আর আমার এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র। 90% মুসলমানের দেশে 5 বার 10 বার পরীক্ষা দিয়ে পাস করতে পারে না, তাদেরকে কোঠাভিত্তিক চাকরি দেওয়া হয়। কিন্তু আমার যোগ্য একজন আলেম মুফতি পুলিশের চাকরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চোর বাটপারদেরকে জায়গা দেওয়ার কারণে আমাদের দেশের কি অবস্থা হয়েছিল আমরা সবাই জানি কি জানি না? জানি কি জানি না? এই কথাগুলো এই কারণেই বলছি, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হতেই হবে। এখানে কোনো বাইপাস, কোনো রাস্তা খোলা নেই। মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে আক্রমণ করে করে কথা বলবেন না। যারা বলেন হুজুররা দেশটা খাইল রে, আপনারা বলুন হুজুররা দেশ খাইছে না রাখছে? হুজুররা দেশটা রাখছে। কারণ আপনারা রিপোর্ট করেন, আজকে আমাদের বাংলাদেশে যারা বিশেষ করে কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন, আমাদের হুজুররা কিন্তু সরকারি চাকরি পায় না। কথা বলেন, সরকারি চাকরি পায় না। আপনারা বলুন, এত বড় একটা জনগোষ্ঠী, সরকার তাদেরকে চাকরি দেয় না, সরকার তাদের কাছ থেকে ট্যাক্স নেয় কি নেয় না? ট্যাক্স নেয় কি নেয় না? সরকার যদি আমাদের টাকায় চলে, তাহলে সরকার আমাদের বিরুদ্ধে কেন? এই দেশের মানুষগুলো আমাদের বিরুদ্ধে কেন? সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে নয়, কেবলমাত্র তারাই হুজুরদের বিরুদ্ধে যারা নিজের পেট ভরায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হুজুরদের বিরুদ্ধে নয়, আমরা হুজুরদের পক্ষে থাকবো। মাদ্রাসাগুলো আগলিয়ে রাখবো, মাদ্রাসাগুলোতে সন্তান দেব। রাজি আছি না? আর যুবক ভাইদেরকে বলবো কোরআন শিখতে হবে। যারা বাবা ব্যর্থ হয়েছেন, সন্তানকে কোরআন দিতে পারে নাই, কোরআন দিতে হবে। রাজি আছি তো? কারণ আপনার সন্তানকে যখন কোরআন দিয়ে দেবেন, আপনার সন্তান একজন আলোকিত মানুষ হয়ে যাবে। এই পৃথিবী ছিল অন্ধকার, এই অন্ধকার পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে দিয়ে কোরআনুল কারীম তাদেরকে আলোর পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আজকে কোরআন না থাকবার কারণে আমাদের সন্তানগুলো পিতামাতাকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, এই সন্তানগুলো কখনো চিন্তা করে না যেই সন্তান তোমার পিতা মূর্খ ছিল, নিজের নামটা সিগনেচার করতে পারতো না, ওই মূর্খ বাবাটা আপনাকে ডাক্তার বানায়, মাস্টার বানায়। এই সন্তানটি যখন বড় হয়ে যায়, বউ পাওয়ার পরে, শ্বশুর শাশুড়ি পাওয়ার পরে, যারা পিতামাতাকে ভুলে গিয়েছো, যারা মাকে ভুলে গিয়েছো, বৃদ্ধ বাবার গায়ে হাত পর্যন্ত ওঠায়, এরকম সন্তান আছে না নাই? তাদের মধ্যে যখন কোরআন ঢুকিয়ে দেবেন, তারা জীবন দেবে কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন তাকে শিখিয়ে দেবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, গোলাম, আমার গোলামি হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তোমার জীবনে গোলামি হবে একমাত্র কার?
রবের গোলামির পরে পিতামাতার স্থান দিয়ে দিলেন। তোমার পিতামাতার সাথে ihsan করো, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। কোরআন না থাকবার কারণে আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না। কথা বলেন ঠিক কি না? বাবার কাছ থেকে আজকে সন্তান কোরআন পাচ্ছে না, বাবার কাছ থেকে আজকে সন্তান ইসলাম পাচ্ছে না, বাড়িগুলোতে ইসলাম প্র্যাকটিস করা হচ্ছে না, বরং বাবার কাছ থেকে সন্তান শেখে কেমনে বিড়ি টানাবা। মনোযোগ আছে দিকে? সন্তান বাবার কাছ থেকে শেখে আর কি কেমনে বিড়ি টানাবা আর কি। বাবার কাছ থেকে সন্তান শেখে কিভাবে মানুষকে গালি দেবা। এইরকম ব্যর্থ পিতা আছে, সন্তানকে এমন অশ্লীল ভাষায় গালি দেয়, এই গালিটা শেখার জন্য অন্য কারো কাছে যাইতে হয় না, বাবার কাছ থেকে সন্তান গালি শেখে। সেম গালিটাই যদি পার্শ্বের কেউ বাবাকে দিয়ে দিত, তাহলে সে আর বসে থাকতো না, সরাসরি অ্যাকশন শুরু করে দিত। কথা বলেন? আমাদের সন্তানগুলোকে আমরা এমন অশ্লীল ভাষায় গালি দেই, ওই গালিটাই যদি অন্য কেউ আমাকে দিত, আমি কি করতাম? আগে মায়ের কথা বলেন, আগে হাত চলতো। কি দিচ্ছেন সন্তানকে? বৃদ্ধ বয়সে দৌড়ানি তো খাবেন। ইসলাম, এটা ইসলাম শান্তি, ইসলাম হচ্ছে স্যালেন্ডার। ইসলামের মধ্যে কোনো ফাঁকফোকর নেই। ইসলাম থেকে নেবেন, শুধু দেবেন না। ইসলাম এটা শেখায় না। ইসলাম একপাক্ষিক কোনো কথা বলে না। পিতাকে বলেছে সন্তানের হকগুলো আদায় করে দাও, আবার সন্তানকে বলেছে তোমার পিতামাতার হক তুমি আদায় করে দাও। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক নাই? হ্যাঁ, বিয়ে করতে গেছে, আজকে আমাদের যুবকরা তো শুধু চান্দা সাদা দেখে, আর যদি ঘুষখোর শ্বশুর হয়, টাকার পাহাড় আছে, আর কোনো কথাই নাই, ওখানেই সারতে হবে। আছে না নাই? এরকম আছে না নাই? আজ বড় দুঃখ হয়। আগে শুনতাম একজন ছেলের বাবা, একজন মেয়ের বাবা তার ছেলেকে মেয়েকে বিয়ে দেবে, তখন খুঁজতো সৎ মানুষ। কি মানুষ? সৎ মানুষ, ভালো মানুষ। এখন খুঁজে যার টাকা বেশি তারে বেটি দাও। কথা কয় না কা? যার টাকা বেশি তাকে দাও। এই জন্য বৈবাহিক সম্পর্কের কোনো মূল্য নেই। বিয়ে হয় 6 মাসে হয় না, সারাসারি। আছে না নাই? আছে না নাই? কারণ ওই যে টাকার গরম, আগে খুব ভালো লেগেছে, এখন আর ভালো লাগে না। টাকা আছে তো যাওগা, আরো তোমার চেয়ে বেটারটা পাবো। আছে না নাই? যুবক ভাইরা, যদি সুখী হতে চাও, যদি দুনিয়ার লাইফটাকে জান্নাতি লাইফ বানাতে চাও, তাহলে মুত্তাকি পরহেজগার একটা মেয়েকে বিয়ে করে নাও। ওখানে শান্তি দেবেন একজন, তিনি কে? তিনি কে? সন্তানের প্রথম হকটাই নষ্ট করেছে। আপনি যখন বিয়ে করছেন, আপনার সন্তানের প্রথম হক হচ্ছে আপনার সন্তানের জন্য এমন একটা মা আপনি সিলেক্ট করবেন যেই মাটা নামাজ পড়ে। আপনার স্ত্রী যখন নামাজ পড়বে, আপনি বিজনেসের কাজে বাইরে থাকবেন, আপনি নামাজগুলো বাইরে আদায় করবেন। মা নামক ভার্সিটি থেকে সন্তানগুলো নামাজ শিখবে, কারণ মা নিজে নামাজ আদায় করে। সন্তানরা যখন দেখবে মা নামাজ আদায় করে, সন্তানগুলো মাকে দেখে দেখে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? মা যখন পর্দা করবে, মা নামক ভার্সিটি থেকে মেয়েটি পর্দা শিখবে। আপনারা বলুন তো, আজকে আমাদের বোনেরা পর্দা করতে চায় না। কি যে মডার্ন হয়ে গেছে গো! টাকার কাছে নারী সতীত্ব হেরে গেছে। এই জন্য তো নারী ছিল শান্তির কারখানা, সেই নারী আজ অশান্তির কারখানা। এই কয়জন ঠিক? হ্যাঁ, এই কয়জন ঠিক? হুজুর বিয়ে তো করি নাই, মাঝে মধ্যে একটু প্রেম প্রীতি করি, যে যে ছ্যাঁকা আছে না নাই? হ্যাঁ, যুবকরা প্রেম করে। হুজুর করব না কেন? বাংলার জমিনে বিয়ের কথা বলা যায় না। বাবাক যদি ছেলে বলে বিয়ে করব, কয় দেখছো অমুকের ছেলেটা কত বড় বেয়াদব, গেছে ওর নাই, আর কিছু নাই, শেষ হয়ে গেছে। কিন্তু এমন কুলাঙ্গার পিতা আছে, সন্তান বিয়ে করেছে, অন্যের মেয়েকে নিয়ে ভাগিয়ে যায়। তুমি সমাজে মুখ দেখাও কেমনে? কথা বলেন ঠিক কিনা? এইরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না না? ওরাই আবার হিসাব করে, অমুকে মসজিদের সভাপতি, বাবা হবে মসজিদের সভাপতি, আর যার ছেলে অন্যের মেয়ের চরিত্র নষ্ট করে উনি যায় হিসাব কষে, ভাবে না উনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য নন, কারণ ওনার ছেলে তো 2টা বিয়ে করছে, ওনার ছেলে 2টা বিয়ে করছে, ওই জন্য উনি মসজিদের দায়িত্ব নিতে পারতেছেন না, সমালোচনা করে। কিন্তু ওর ছেলে যে
কতটা মেয়ের যে চরিত্র নষ্ট করেছে ওইটার আর হিসাব নাই। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? বাংলার জমিনে জেনাকে প্রমোট করা হচ্ছে, পুলিশ প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে দেখে চুটে প্রেম করো, কোনো সমস্যা নেই তো। আর যদি বাল্য বিবাহের কথা হয় তখন কই বাল্য বিবাহ ধরো। আমার জীবনে একটা বিয়ে পড়াইছিলাম, একটু বলবো কি, এটা বাস্তবতার আলোকে বলছি। সমাজকে যদি চেঞ্জ করতে চান তাহলে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। এই যারা বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি চুলগুলো পেকে গেছে, আপনারা বলুন তো আপনাদের লাইফে একটু ভালো থাকবার জন্য, একটু শান্তিতে থাকবার জন্য কত ক্যাটাগরি অবলম্বন করলেন, কত সরকারের পরিবর্তন হলো, কত কিছু হলো, কত খাবারের পরিবর্তন হলো, কতজন কত প্রতিশ্রুতি দিল। সুখ কি এসেছে? সুখ কি এসেছে? আসে নাই। তার মূল কারণ হচ্ছে কোরআন তো নেই। কোরআন যদি থাকতো তাহলে কোরআন আপনাকে আমাকে সমৃদ্ধ করত, দুনিয়াও সফল হতাম, আখিরাতে জান্নাতের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। দাও, আমার জীবনে একটা বিয়ে পড়িয়েছি রাত ৩টায়। কয়টা? আপনারা বলুন, বিয়ে গোপন না প্রকাশ? বিয়ে তো গোপনে না, বিয়ে হবে প্রকাশ্য, আনন্দ হবে, সেখানে ওলিমা বিতরণ হবে, এলাকার মানুষ জানবে ওখানে বিয়ে হচ্ছে। সুবহানাল্লাহ। কারণ সম্পর্কটা যে বৈধ। সম্পর্কটা কি? বৈধ সম্পর্ক। কত চমৎকার একটা সম্পর্ক, একজন আরেকজনের জন্য জানে জান হয়ে যায়, প্রাণে প্রাণ হয়ে যায়। কনকনে শীতের মধ্যে ভ্যান চালিয়ে বাড়িতে প্রবেশ করেছেন, স্ত্রী আপনার পা ঠাসে, কথা বলেন ঠিক কেন? কি মধুর সম্পর্ক। রাত ৩টার সময় বিয়ে পড়ানোর পরে হুজুরদের হাদিয়ার কত দেয়? ২০০, ৩০০, সর্বোচ্চ ৫০০। হুজুর তার কিছু কইতে পারে না, কারণ হুজুররা কিছু কইলেই মানুষ বলে হুজুররা হলো ধর্ম ব্যবসা করে। কি করে? হুজুররা ধর্ম ব্যবসা করে। কারণ হুজুরদের পেটও নেই, বউ নেই, ছোল নেই, মা নেই, বোন নেই, কিচ্ছু নেই। ওরা হলো যাযাবর, ওদের জীবনে টাকারও প্রয়োজন নেই। আমরা তো কিছু বলতে পারি না। তো যেই কাজী বিয়ে পড়িয়েছে উনি বলতেছে আমার বিল হলো ১০,০০০ টাকা। কয় হাজার? ১০,০০০। মেয়ের বাবা বলতেছে ভাই ২,০০০ টাকা কম নেন। ও বলতেছে এখন বাজে কয়টা? রাত ৩টা। বেশি কথা বলিও না, বেশি কথা বললে থানায় একটা ফোন দেব, থানায় একটা ফোন দেব, তাহলে কিন্তু কাম সারা হয়ে যাবে। মেয়ের বাবার কি করবে? ঠিকই তো তাই, জেলের ভাত খাওয়া লাগবে। দিয়ে দিল। এখান থেকে আমাদের কি শিক্ষা, কি মেসেজ? সমাজ দেশ যাচ্ছে কোন দিকে? বৈধ সম্পর্ক, জান্নাতি সম্পর্ক। একজন মেয়ে তার বাবাকে বিয়ে দিচ্ছে, জেল খাটার ভয় তার ভিতরে কাজ করছে, আর একটা ছেলে একটা মেয়ে অবৈধ প্রেম প্রীতি করে, প্রশাসনের ভাইয়েরা পাহারা দেয়। আছে না না? পরিবর্তন হয়েছে, আমরা পরিবর্তন চাই। যুবক যারা আছেন, আপনারা আগামীর বাংলাদেশ, আপনাদের ভিতরে আছে উচ্ছ্বাস, আপনাদের মধ্যে আছে অনেক সম্ভাবনা। এই সম্ভাবনাগুলোকে কাজে লাগে আপনারাই কিন্তু এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন। কথা বলেন। হয়তোবা ঈদে ৫ই আগস্ট যদি না হতো, হয়তোবা এখানে তাফসীর মাহফিল হতো না। হ্যাঁ, হতো? তাফসীর মাহফিল এখানে হতো না। কারণ এখানে যদি হক কথা বলা হতো, নেতারা মনে করে হুজুর কয় আমার বিরুদ্ধে। আমি তো ছোট্ট মানুষ, আপনাদের এলাকারই কৃতি সন্তান। পাটনাতে আমি ওয়াজ করতে গেছি, শুধু বলছি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান যার, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে কার? আইন চলবেও তার। এই কথা বলার সাথে সাথে এক নেতা মাইক ধরে দিলটা, এখনো ভিডিও আছে। তারা মনে করে হুজুররা তো আমাদের ক্ষমতার বিরুদ্ধে। এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হবে না, এই ক্ষমতা চিরস্থায়ী হয় না। যারা মানুষকে ভয় দেখে দেখে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, এই ক্ষমতা আপনাদের স্থায়ী হয় নাই, বরং ক্ষমতা থাকবে জায়গায়। আপনারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার কোনো প্রয়োজন নেই। এই ক্ষমতা দুনিয়াতে আপনাকে ধ্বংস করবে, আখিরাতে আপনি মহা ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের ভাই যারা আছেন, আপনাদেরকে বলছি, দলের চাটুকরি বাদ দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুন।
কোরআন এবং সুন্নাহর পথে কাজ করুন। এ জাতি যেমনটি করে ভালো কাজ করলে আপনাদের গলায় ফুলের মালা দেয়, যদি অপকর্মের সাথে জড়িত হয়ে যান এ জাতি কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি নাই যারা ভালো কাজ করছে আমরা কিন্তু তাদের গলায় ফুলের মালা দিয়েছি, আর যারা খারাপ কাজ করছে যদি খাসির মতো উল্টায় রাখছিল, হ্যাঁ রাখে নাই, উল্টায় রাখছিল। এই জন্য প্রশাসনের ভাইদেরকে বলছি, আপনারা জনগণের সম্পদ, জনগণের কল্যাণে কাজ করবেন। যদি কোনো দল ক্ষমতায় আসার পরে মানুষের প্রতি জুলুম করে আপনারা এটাকে বন্ধ করার দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেকেই মনে করে হুজুর ওয়াজ মানে কি রাজনীতি? কোরআন এসেছে সমাজকে আলোকিত বানানোর জন্য। আসমান আল্লাহর, জমিন আল্লাহর। সেই জমিন আপনি ক্ষমতায় আসবার পরে কোরআনের বিরোধিতা করবেন, আপনি নামাজের বিল পাস করবেন না, অথচ আল্লাহ বলছেন যারা আমার জমিনে ক্ষমতায় আসবে তাদের প্রথম কর্মসূচি হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাহ। আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তাদের পার্লামেন্টে বসার সাথে সাথে নামাজের বিল আনতে হবে। কথা বলেন, নামাজের বিল আনতে হবে। অর্ডার কার? আগামীর বাংলাদেশে এমন রাষ্ট্রপ্রধান চাই যারা ভোট ভিক্ষা করতে আসবে তাদেরকে বলবেন যদি নামাজ কায়েম করতে পারেন তাহলে ভোট দেব, নামাজ যদি কায়েম না করেন তাহলে তোমার মতো নেতার আমাদের কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ কায়েম করে না ওরা ক্ষমতায় গেলে নিজের পেট পোড়ায়, নিজের স্বার্থ নিয়ে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়, ওদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়, বরং এই দেশটাকে তারা চুষে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশে এমন রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নিজে ইমামতি করবেন। মরণের আগে যেন আমরা 2 রাকাত নামাজ আদায় করে কবরে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমরা চাই কি চাই না? এইরকম রাষ্ট্রপ্রধান যারা থাকবে, এইরকম আমাদের নেতা যারা হবে, তারা রাতের বেলা ঘুমাবে না, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরবে। কথা বলেন, আপনারা চান না এরকম নেতা? এইরকম নেতা চাই কি চায় না? অনেকেই মনে করে ধর্ম এক জায়গায় রাখে, রাজনীতি আর এক জায়গায় রাখে। কই পাইছো এগুলো? এগুলো পাইছো কই? আল্লাহ দিল জমিন, আল্লাহ আসমান দিল, ক্ষমতায় যাবার পরে বলে কি সব কিছু আমার, খায়া ফেলাম, সব আমার, খায়া ফেলামু। আপনারা বলুন, সব যে আপনার এটা বললেন, কখনো কি একবার চিন্তা করেছেন আমি তো আমার না? কথা বলেন, আমি কি আমার? আমি কি আমার? আমি তো আমার না। আজরাইল যদি আসে বলে চলো যাওয়া লাগবে, বলবে আজরাইল এসে বলবে চলো যাওয়া লাগবে? টের পাবেন না। কখন যে ফুটুস হবেন টের পাবেন না আপনি, মিস কলও দেবেন না। কারণ ক্ষমতা কার? ক্ষমতা কার? ক্ষমতা যদি আমার থাকতো তাহলে আজরাইল আসার আগে আপনার এই ফোন দিত, দিয়ে বলতো স্যার কি অবস্থা, যাবেন? বলতো না? কিন্তু ক্ষমতা তো আমার না। শুধু জানি এতটুকু, মরণ একদিন হবেই হবে, মরণ একদিন হবেই হবে। কবে, কখন, কোথায়, কিভাবে মরতে হবে জানা নেই। কথা বলে যুবক ভাইদেরকে বলছি, সুন্দর চেহারা, পড়ালেখা, এই যে আত্মমোহ, এগুলো থাকবে না ভাই, এগুলো থাকবে না, এগুলো ফুরিয়ে যায়। দুনিয়া ওয়ান টাইম। দুনিয়া কি? দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া আপনাকে সুখ দিতে পারে না, সুখ দেয় আবার কেড়ে নেয়। দুনিয়ার মানুষগুলো এতই নির্দয়, এই পৃথিবীর মানুষগুলো এতটা স্বার্থপর। আপনি যখন মরে যাবেন, আপনার ঘাম ঝরা পরিশ্রমের টাকা দিয়ে যে বিল্ডিং গড়েছেন, এই স্বার্থপর মানুষগুলো আর ওই বিল্ডিংয়ে আপনাকে থাকতে দেবে না, টেনে টেনে বের করবে। যেই মানুষটা এতটা প্রিয় ছিল, ওই মানুষটাকে দেখে এখন ভয় পায়। শুধু তাই না, 20 টাকার একটা স্যান্ডেল গঞ্জি, ওইটাও থয় না। যদি গা থেকে বের না হয় ওটা কেটে দেয়। এই পৃথিবীর মানুষগুলো এতটা স্বার্থপর, টেনে টেনে হেসড়ে হেসড়ে ঘর থেকে বের করে আপনাকে ডলে ডলে গোসল দিয়ে জীবনে শেষ নামাজ অনুষ্ঠিত হবে। জীবনে শেষ নামাজ যখন অনুষ্ঠিত হবে, হবার পরে আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, জীবিত থাকা অবস্থায় ওই জায়গাতে যেতে চাইতাম না।
ভয় লাগে। মসজিদের খাটিয়া দেখার পরে ভয় করে, মসজিদে প্রবেশ করতে চায় না। প্রিয় ভাই, তার আপন সন্তান, এমন এই পৃথিবীতে এমনও ঘটনা আছে, নিজের বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে ওই কবরের দিকে রওনা করেছে। কবরে যখন আপনাকে রাখা হচ্ছে, আপনি কেন যেন তাদেরকে বলছেন, তোমরা এতটা নিষ্ঠুর কেমন হতে পারলে? তোমরা তো জানো রাতের বেলায় যখন আমি অন্ধকার ঘরে ঘুমাতে যেতাম, ঘুমাতে পারতাম না, ওই যে জিরো একটা বাল্ব আমি জ্বালায় দিতাম, আমার ভয় করত। আজকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এমন ছোট্ট একটা ঘরের মধ্যে আপনাকে আমাকে রাখা হবে। এত ছোট্ট একটি ঘর, সেই ঘরের মধ্যে আপনাকে আমাকে রাখা হচ্ছে। আপনার সন্তান আপনার বুকের মধ্যে মন মন মাটি চাপা দিচ্ছে, আপনি চিৎকার করে বলছেন আমি এখানে থাকতে পারবো না। এই পৃথিবীর মানুষগুলো এতটাই নির্দয়, এতটাই স্বার্থপর, আপনার বুকের মধ্যে মন মন মাটি চাপা দিয়ে আপনাকে একা রেখে চলে আসছে। এই যে অন্ধকার শুরু হলো, এই অন্ধকার আর ফুরাবে না। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা, যদি আমি, যদি যুবক ভাই জীবনের হায়াতগুলোকে সাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর গোলামি দিয়ে সুসজ্জিত করতে পারেন, আল্লাহর কসম করে বলছি কবরটা আপনার জন্য আলোকিত হয়ে যাবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনারা চিন্তা করুন, এই দুনিয়াতে কোনো বাহাদুরি আছে? কোনো বাহাদুরি আছে? এই জন্য আপনাদেরকে বলবো, দুনিয়াতে আমাদের যত কাজ, আমাদের রাজনীতি, আমাদের বিজনেস, আমাদের কৃষি, আমাদের জীবনের সকল কাজ হবে কার সন্তুষ্টির জন্য? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু হবে কেবলমাত্র কার জন্য? সবাই একটু বলবেন কার জন্য? আপনার নামাজ রবের জন্য হয়েছে, আপনার কোরবানি রবের জন্য হয়েছে, আপনার রাজনীতিও রবের জন্য হতে হবে, আপনার কৃষি রবের জন্য হয়েছে, আপনার বিজনেস রবের জন্য হতে হবে। আপনি নামাজ আদায় করলেন, বিজনেস যখন করছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন, আবার আপনি সুদি কারবারি করছেন, আপনি এটি করতে পারবেন না, কারণ রব হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম বিজনেস করো, বিজনেসকে হালাল করে দিলাম, বিজনেসের মধ্যে আমি বরকত ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিজনেস হালাল, তবে সুদি কারবারি করা যাবে না, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, জীবনের প্রতিটা কাজ, আবার খাওয়া পড়া ঘুম, জীবনে প্রতিটা সেকেন্ড হতে হবে রবের জন্য। কার জন্য? কার জন্য? এই জন্য আমরা সবাই সন্তানগুলোকে কোরআন দেব। রাজি আছি তো যুবক ভাইরা? আমরা সবাই কোরআন দিয়ে জীবন গড়তে চাই। রাজি আছি তো? যুবক ভাইদেরকে বলছি, কোরআন এমন একটি কিতাব, পৃথিবী সম্পর্কে জানতে হলে কোরআন পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন একটা টাইম ছিল যেই সমাজটাকে অন্ধকারের যুগ বলা হতো। কি যুগ বলা হতো? অন্ধকারের যুগ বলা হতো। ওই অন্ধকারের যুগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করবার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আর শেষ একটি কিতাব নাজিল করলেন। কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। আপনারা বলুন, কোরআনুল কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, প্রথম মেসেজ কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষার কথা আল্লাহ বললেন, তবে মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব কম না বেশি? বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে পড়তে হবে। তার মানে যেই জাতির শিক্ষা থাকে না, ও জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক না? তবে আল্লাহ বলছেন, গোলাম যা তা শিখলে হবে না, শিক্ষা হতে হবে তোমার রবের নামের শিক্ষা। কার শিক্ষা? রবের নামের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝাইয়া দিলেন
গোলাম আসমান আমি সৃষ্টি করেছি, গোলাম জমিন আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীতে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সব কিছু আমার। যেই বিজ্ঞানীরা তোমাদেরকে তথ্য দেয়, সেই তথ্যগুলো পাওয়ার পরে মুসলমানের সন্তানরা তাদেরকে বাহবা দেয়, তাদেরকে আল্লাহ বলছেন, ও গোলাম, ওই বিজ্ঞানকেও আমি সৃষ্টি করেছি। বিজ্ঞানের আমার কোরআন থেকে তথ্য চুরি করে তোমাদেরকে বলে, আর তোমরা সেগুলো পাবার পরে লাফালাফি করো। ও গোলাম, আসমান সম্পর্কে জানতে হলে কোরআন পড়তে হবে, জমিন সম্পর্কে জানতে হলে কোরআন পড়তে হবে, মানুষের দেহ সম্পর্কে জানতে হলে কোরআন পড়তে হবে। কোরআন যদি আপনার আমার মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলছি, কিছুই জানা যাবে না। এটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মোবাইলটা আমি তৈরি করছি, মোবাইলটা আমি তৈরি করছি। আপনারা বলেন, এই মোবাইল যখন আমি মার্কেটে সেল করব, মোবাইলের সাথে একটা ক্যাটালগ বই থাকে। কি থাকে? কথা কয় না গো, সবাই একটু কথা বলবেন, মনে হয় বিরক্ত হয়ে গেছেন। কি থাকে? ক্যাটালগ বই থাকে। মোবাইলটা আমি তৈরি করছি, এই মোবাইল সম্পর্কে আমি জানি না আপনি জানেন? আমি জানবো না আপনারা জানবেন? আমি জানি, কারণ এটার কারিগর আমি জানি, এই জন্য একটা ক্যাটালগে নোট করে দিয়েছি। তোমরা যে জানো না, আমার এই মোবাইল সম্পর্কে জানার জন্য আমার ক্যাটালগ তোমাদেরকে পড়তে হবে। কথা বলেন? পৃথিবী সম্পর্কে জানতে হলে তো কোরআনই পড়তে হবে। কোরআন ছাড়া আপনি পৃথিবী সম্পর্কে জানতে পারবেন? কিন্তু আজ সেই কোরআন থেকে আমরা কেন দূরে? সেই কোরআন থেকে আজকে আমার সন্তানকে কেন দূরে রাখলাম? ওয়াই? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার সন্তানকে কোরআন থেকে দূরে রাখলেন। এই জন্য তো আজ দিন দিন আমাদের সন্তানগুলো, আমাদের সমাজে এমন কিছু মানুষ উৎপাদন হচ্ছে যারা কুকুর না, কুকুরের চেয়ে খারাপ। কথা বলেন? আপনারা বলুন, কুকুর কি ধর্ষণ করে? একটু কথা বলবেন, কুকুর কি ধর্ষণ করে? হুজুর কি বলেন? কুকুরের জন্য তো শরীয়তই নাই। আছে? কুকুরের জন্য শরীয়ত আছে? কুকুরকে বিয়ে করতে হবে, যেখানে ইচ্ছা, যার সাথে ইচ্ছা যৌনাচার করতে পারে। মানুষ যার তার সাথে যৌনাচার করতে পারে না। যৌন শক্তি আল্লাহ দিয়েছেন, যৌন চাহিদা দিয়েছেন, নিবারণের জন্য বৈবাহিক সম্পর্ককে বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই মানুষ আজ কি করে? কুকুরকে হার মানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, মেধা আছে, চিন্তা করে না। ওরা কি কুকুর? ওরা কি গরু? নো, তাদের চাইতেও খারাপ, তাদের চাইতেও খারাপ। আমরা দেখেছি আমাদের দেশ নতুন করে স্বাধীন হবার পরে কিছু জায়গায় ডাকাতি, ছিনতাই, এরপরে ধর্ষণ। আমরা কেমন মানুষ? একটা বাসের মধ্যে ডাকাতি করার পরে মানুষের সামনে একটা মেয়েকে যারা ধর্ষণ করে, ওরা কি মানুষ? ওরা কি মানুষ? ওরা কুকুর, কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? এইরকম মানুষের সংখ্যা বাংলার জমিনে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? কেন বাড়তেছে? কারণ ওই যে বললাম, সন্তানকে দিন দিতে পারছি না। আমাদের এই রাইগে ইউনিয়নটা জরিপ করবেন, প্রতিটা বাড়িতে জরিপ চালান। আজ কিন্তু আমাদের বাড়িতে ইসলাম চর্চা হচ্ছে না। কথা বলেন? এই জন্য আমি বলি, আমি ছোট্ট মানুষ, এলোমেলো করে দু চারটি কথা বলি, এখান থেকে গুরুত্বপূর্ণ দু চারটি নসিহা যদি নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আজকের এই তাফসির মাহফিল কবুল হয়ে যাবে। আমরা প্রত্যেকের বাড়িতেই 4টা 5টা রুম আছে, একটা রুমকে আলাদা করে নেবেন, বাসরি করে নেবেন। ওই রুমটাকে ইসলামিক লাইব্রেরি বানাতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো? ওখানে কোরআনের কপিগুলো থাকবে। আজকে যারা মনে করেন হুজুর বিয়ে করেছি, কত আশার স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম, 6 মাস 1 বছর যাবার পরে আমি যদি আমার বউরে কই ডাইনে যাও, যাই বাঁয়ে। হুজুর বিয়ে করার পরে যে কি জ্বালাই পড়ছে হুজুর। প্রিয় ভাইয়েরা আমার, আজ তো আমাদের সমাজে ইসলাম চর্চা হচ্ছে না। আপনি স্বামী, আপনার উচিত হবে আপনার বাড়িতে ইসলামিক পাঠাগার, লাইব্রেরি তৈরি করে আপনার স্ত্রীকে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়িয়ে দেন। দেখবেন আমাদের বোনেরা, আমি নিজে ভুক্তভোগী, একটু বলি, দেখবেন রাত যখন গভীর হয়ে যায়, রাত 2টা বা কোনো কারণে 12টার দিকে দরজায় যদি নক করেন, মাথা গরম বইয়ের। কথা বলেন? কথা কয় না?
না সব কি আল্লাহর ওলি হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ, হইলে তো ভালো। এরকম আছে না? না, আমাদের বোনেদের মটকা গরম হয়ে যায় প্রত্যেক দিন ব্যবসা। আমাদের বোনদের যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়িয়ে দেবেন, তার জীবনী থেকে শিখবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজে বাইরে যেতেন, বিশ্বনবী যখন ক্লান্ত দেহটা নিয়ে দরজায় নক করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথেই দরজাটা ওপেন করে দিত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও খাদিজা, আপনি ঘুমান না, আমি যখন দরজায় নক করি আপনি সাথে সাথেই দরজা ওপেন করে দেন। কেমনে আপনি ওপেন করে দেন? বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, নবীজি, আপনি দিনের কাজে বাইরে থাকেন, কাফেররা আপনাকে কষ্ট দেয়, ক্লান্ত দেহ নিয়ে যখন আপনি দরজায় নক করেন, ও নবী, আমি ঘুমাই না, আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আপনি যখন দরজায় নক করবেন, ও নবী, আমি সাথে সাথেই যেন দরজা ওপেন করে দিতে পারি, এই জন্য আমি ঘুমাই না। আপনারা বলুন তো, একটা নারী বিশ্ব নবীকে কি পরিমাণ শেল্টার দিয়েছে। আজকে আমাদের বোনেরা স্বামীর কথা শুনতে চায় না। কেন শুনতে চায় না? কারণ আমাদের বোনদের হৃদয়ের মধ্যে এই আদর্শগুলো ঢুকানো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এখানে স্বামী আছেন, আপনাদেরকে বলবো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনার স্ত্রীকে পড়িয়ে দেবেন। তারা ওই ঘটনাগুলো পড়বে, ইতিহাসগুলো পড়বে, আর সেখান থেকে স্বপ্ন আঁকবে, আমিও খাদিজার মতো জীবন গঠন করব। ঠিক কিনা? কারণ ওই যে মানুষের কথা বলে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে চোরের সাথে ঘুরলে মানুষ চোর কয়। হ্যাঁ, বলে কি বলে না? কারণ উটের একটা প্রভাব আছে। কি আছে? প্রভাব আছে। তাহলে বাড়িতে ইসলামিক পাঠাগার হবে। নামাজের রক্ত হয়ে গেছে, আপনি মসজিদে যেতে পারেন নাই, ওযু করে সন্তানকে নিয়ে ওখানে নামাজ আদায় করবেন। কিন্তু আজকে মুসলমানদের বাড়িগুলোর কি অবস্থা? আপনি অনেক সময় খেয়াল করবেন, আপনি কোথাও মেহমান হয়েছেন, নামাজ পড়তে চাইবেন বাড়িতে, ওনারা চিন্তায় পড়ে গেছে, এখানে কি নামাজ হবে কিনা, এটা পবিত্র কিনা, এটা নামাজ হবে কিনা। আর যুবক ভাইয়েরা কয়, হুজুর এখন তো কাপড় ঠিক নাই। কি নাই? ও আজরাইল আসবে, ওর কাপড় ঠিক হবে না। কারণ আজরাইল কবে আসবে জানা যায়? জানা যাবে? আজরাইল কখন আসবে জানা তো নেই, ওর কাপড় ঠিক থাকবে না, ও নাপাকি অবস্থায় মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের বাড়িতে একটা রুম আমরা ইসলামিক লাইব্রেরি বানাবো। রাজি আছি তো? প্রতিদিন ফজরের সালাত হয়ে যাবে, ওই রুমে বসে থেকে স্বামী স্ত্রী সূরাতুল ইয়াসিনের আমল হবে। রাজি আছি তো? মাগরিবের সালাত হয়ে যাবে, স্বামী স্ত্রী ওই রুমে বসে থেকে সূরাতুল ওয়াকিয়ার আমল হবে। আল্লাহর কসম করে বলছি, ওই বাড়ির রিজিকের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। আছে বাড়িতে আছে, বাবার কাছ থেকে দেখে দেখে, মার কাছ থেকে দেখে দেখে আমাদের বোনেরা, আমাদের নতুন যারা প্রজন্ম আসবে, তারা কোরআনওয়ালা হবে, তারা নামাজি হবে, তারা নম্র হবে, ভদ্র হবে, বাবার একজন যোগ্য সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ এগুলো হচ্ছে না। তাহলে এই কাজটি করা যাবে তো? সবাই পারবেন তো? আর আমাদের বোনেরা যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনারা পর্দা করে চলবেন। কারণ এই সৌন্দর্য থাকবে না, এই সৌন্দর্য একদিন ভাটা পড়বে, এই যৌবনের জোয়ার একদিন ফুরিয়ে যাবে। কথা বলেন। আজকে আমাদের বোনেরা, কিছু কিছু বোনেরা আছে দেখবেন, এইরকম মাঝে মধ্যে ছেলে মানুষের মতো হাতের জামা কাপড় এইভাবে জড়ায় রাস্তায় যে হাঁটুনি হাঁটে। আমি জয়পুরহাটে থাকি, যে অবস্থা আগে শুনতাম আমাদের নানি দাদিরা, ওই যে দূর দিয়ে যদি কোনো পুরুষ হেঁটে যেত, সাথে সাথে মাথার ঘোমটাটা লম্বা করে দিত। কথা বলে, ওদের মধ্যে জান্নাতি সুখ ছিল। কিন্তু আজকে আমাদের বোনেরা যে অবস্থা, সুযোগ পাইলে কোনা দিয়ে একটা ধাক্কা দিয়ে রাস্তা দিকে ফেলায় দেবে। কথা বলেন। এই জন্য আমাদের বোনদের উপর গজব কম না বেশি? কম না বেশি? কেমন বেশি? ইসলাম বলছে নারীর মর্যাদা বেশি, নারী কন্যা হিসাবে মর্যাদা পেল, স্ত্রী হিসাবেও মর্যাদা পেল। ইসলাম বলছে বৃদ্ধ হয়ে গেছে, মনে করছে কোনো দাম নাই, এখন কি মর্যাদা জানো? ওই বৃদ্ধ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক।
আল্লাহ বলছেন আপনার আমার রব, আমাদের বোনদেরকে বলছি আপনার রব আপনার মর্যাদা প্রতিষ্ঠিত করে দিয়েছে। আর এই জমিনের যারা আপনাদের স্বাধীনতার কথা বলে, আপনাদের অধিকার হরণ করে, আল্লাহ বলছেন যদি কোনো পুরুষ বিয়ে করতে চায় তবে মোহরকে ফরজ করে দিয়েছি। মোহর হচ্ছে একটা নারীর অধিকার, মোহর হচ্ছে একটা নারীর অহংকার। আর আমার সমাজের মানুষগুলো নারীর অধিকারকে কেড়ে নিয়ে, নারীর অহংকারকে কেড়ে নিয়ে যৌতুক নামক জরিমানা চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? বাংলার জমিনে যৌতুকের জন্য দুটো ছেলে হয়েছে, বিয়ে হয়েছে, ওই রকম একটা বোনকেও নিয়মিত মার খেতে হয়। একজনও ঠিক করল না কি? আমি কি মানে কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? কিছু বুঝলাম না গো। আপনারা মন খারাপ করছেন? রব দিচ্ছেন নারীর মর্যাদা, আমরা নারীর মর্যাদাকে কেড়ে নিয়ে বলছে নারী আচ্ছা মতো ভোগ করো। এই জন্য আমাদের বোনদেরকে বলছি, দুনিয়ার মানুষের কথা শুনে আপনি ভরকে যাবেন না। আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আপনার রব এত সুন্দর সুশ্রী করে আপনাকে আমাকে নির্মাণ করেছেন, রবের কমিটমেন্ট আছে না নাই? রবের বিধান আছে না নাই? আমাদের বোনদেরকে বলছি, রব্বুল আলামিন আপনাদের পেটটাকে খুনি বানিয়ে দিয়েছেন। আপনাদের পেটের যত যত্ন নেওয়া হবে, আপনাদের পেট থেকে আবারও ভালো ভালো মানুষগুলো এই পৃথিবীর বুকে আসবে। ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর বুকে এমন একটা টাইম ছিল যেই সময় নারীদেরকে নিজের পিতা নিজ হাতে জীবিত মাটির নিচে দাফন করে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি এখন যদি আমি ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাইয়া বলছে, নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক একটা পাপ করেছি। আবার মন বলছে, আবার বিবেক নামক আদালত বলছে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, ওই অপরাধটা মাফ করবে না। দাইয়া বললেন, নবীজি এত মারাত্মক অপরাধ করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, ও দাইয়া কি অপরাধ করেছো বর্ণনা দাও। বিশ্ব নবীকে বলছেন, নবীজি আমি বিজনেসের জন্য বাইরে যেতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসের জন্য বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, নবীজি আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? স্ত্রী বলছে, স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান। স্বামী বলছে, আমি না বলেছিলাম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে? স্ত্রী বলছে, স্বামী আমার পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে সন্তান দুনিয়ার বুকে এসেছে? ওই মা কঠিন কালেও তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে দিতে পারবে না। মেডিকেল বিজ্ঞান বলে আমরা যারা সন্তান আছি আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে অনেক ঘটনা আছে। আমরা যখন দুনিয়ার বুকে এসেছি এমন সন্তান আছে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে। সুন্দর পৃথিবী মা সন্তানকে উপহার দিয়ে এই সুন্দর পৃথিবীকে বাই বাই টাটা বলে আজীবনের জন্য মা দুনিয়া থেকে বিদায় নেয়। এইরকম ঘটনা আছে না? এখান থেকে একটা মেসেজ নিতে হবে যুবক ভাই, যাদের মা বাবা আছে, মা বাবাকে অপমানিত করবেন না, মাকে কষ্ট দেবেন না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন একজন, তিনি কে? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মাকে খুশি করে বাবাকে খুশি করে জান্নাত কামাই করার দরকার আছে না? না? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন।
দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, স্বামী আমার, আমার নার ছেড়া ধন, আমার কলিজা ছেড়া ধন, আমার সন্তানকে আমি হত্যা করে দিতে পারি নাই। দাইয়া বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে বাবা একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নিজ হাতে গর্ত খনন করছে, বাবার শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বলছে, বাবা কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। এই কথাগুলো শোনার পরে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল। কন্যা সন্তানটিকে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে নিজ হাতে হত্যা করে দেবে, কারণ আমরা যারা সন্তান আছি সব চাইতে ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা মা বাবার কোল, ঠিক না? মা বাবার কাছে আমরা সব চাইতে বেশি আশ্বস্ত হতে পারি, আপনার নিরাপদ হতে পারি, কথা বলেন ঠিক না? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে, গর্তটা দেখার জন্য যখন কন্যা সন্তানটি মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার দেখা হবে না। ও বাবা তুমি আমাকে মেরো না, নারী হয়ে দুনিয়ার বুকে জন্মেছি এটাই আমার অপরাধ। ও বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। এই কথাগুলো শোনার পরেও বাবার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, ও দাইয়া তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি একটা পর্যায়ে ধারালো একটা চাক্কা পাথর হাতে নিলাম, আমার কলিজার টুকরা কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। নবীজি আমি যখন ঘুমাতে যাই রাত্রেবেলা আমি ঘুমাতে পারি না, আমি চিৎকার দিয়ে লাফতে উঠি, কারণ আমার কন্যা সন্তানটি বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। নবীজি আমার মন বলে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, ওই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বললেন, ও দাহিয়া মারাত্মক পাপ করেছো, তারপর আমি নবী বলছি তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। কারণ অন্য ধর্ম অবলম্বী ঈমান আনার পরে ওর জীবনের কোনো গুনাহ থাকে নাকি? মা আপনাদেরকে হিস্টরি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। ইসলাম আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, ইসলাম আপনাদের মানার মর্যাদাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই জন্য আপনাদের দায়িত্ব হবে ইসলামকে ফলো করা, কথা বলেন ঠিক কিনা? আমাদের যাদের স্ত্রী আছে, আমাদের যাদের মেয়ে আছে, আমাদের প্রতিবেশী সবাইকে আমরা সব সময় পর্দার কথা বলবো, রাজি আছি না নাই? আর যারা আমাদের রাষ্ট্রপ্রধান হবে তারা যেন ক্ষমতায় আসার পরে পর্দার বিল আনে, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কারণ পর্দার বিধান ফরজ না নফল? ফরজ। ভাবসাব দেখে তো মনে হয় না, হ্যাঁ খালি মনে হয় নামাজ ফরজ, পর্দা ফরজ। তো পর্দা যদি ফরজ হয় তো আমাদের বোনেরা করে না কেন? এটার জন্য ওয়াজ নসিহত আমরা করি না কেন? এমন যুবক আছে বিয়ে করার পরে বন্ধুকে বলে, বন্ধু দোস্ত আসো বিয়ে করেছি, তোমার সময় ছিল না, অমুক জায়গায় একটু ঘুরতে যাই, মানে মানুষকে দাওয়াত দেয় আর কি, আমার বউকে আমি একা দেখবো, তুমি একটু দেখো। এই যে হক আদায় করতে গিয়ে মাঝে মধ্যে এমন হক আদায় করে বউওয়ালার আর বউ থাকে না, বউ চিল্লাই চলে যায়। এই কয়জন ঠিক? হ্যাঁ দেখবেন এমন এক আজব দেশে বসবাস, মাঝে মধ্যে মিডিয়ায় দেখি প্রেমের লোভ দেখিয়ে বিয়ের লোভ দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করার পরে আর বিয়ে করে না, বাড়িতে যায় ধর্মঘট করে।
আছে না নাই? এগুলো তো খুব ভালো না, দেশের সুনাম বইয়ে না, এগুলো খুব ভালো না, প্রতিবাদও তো করি না আমরা, এগুলো ভালো দেখে তো প্রতিবাদ করি না। আজ মানব সম্পদ ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা, ওলা কত কাররামনা বানি আদম, আদম সন্তান হচ্ছে সেরা। ওদের জীবন কুকুরের মতো হবে না তো, ওদের লাইফ স্টাইল হবে পৃথিবীর মধ্যে সেরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জীবন হবে রুটিন অনুযায়ী খাবে, টাইমলি পড়াশোনা করবে, টাইমলি নামাজ হবে, টাইমলি বিজনেস হবে, টাইমলি এরপরে কৃষি হবে, টাইমলি ঘুম হবে, সব কিছু টাইম 24টা ঘন্টা। দেখেন না আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সারাদিন পরিশ্রম, রাতের বেলায় পরিশ্রমের দরকার নেই, ঘুমাও এখন, কারণ ক্লান্তি দূর করতে হবে। তো কি করতে হবে? এ কত সুন্দর রুটিন করে দিয়েছে। আর সেই কপাল পরা মুসলমান সেগুলো ফলো করে না, ইচ্ছা মতো, যুবকরা বিশেষ করে। যদি রাত লাগে যায় মাঝে মধ্যে কয় রাত কারো বাপের নাকি, এ কি সমস্যা নাকি? একটু সবাই হাত উঠান তো, হ্যাঁ হাত উঠান, নাড়াচাড়া করেন, দেখেন তো জান্নাতের বাগান কত সুন্দর। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নৌকার সে আওয়াজ জোরে না ধীরে? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, চোর বাটপার যেখানে, দুর্নীতিবাজ যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা যেন আমাদের বন্ধুদেরকে পর্দা করার সময় খুবই কম, 10টায় আজকে এই তাফসীর মাহফিলের আমাদের উত্তর জনপদের নন্দিত আলেমে দিন, মুফাসসিরে কোরআন, অত্যন্ত চমৎকার একটা মানুষ, সুন্দর মানসিকতা, সফট, অনেক ভদ্র মানুষ। আমরা মুরব্বীরা অনেক পছন্দ করি, যুবকরাও পছন্দ করে। আমি রুমে বসেছিলাম, কয়েকজন যুবক ভাই এসে হুজুরকে বলছেন, আমি ঢাকা থেকে হুজুর আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছি। এই যে আলেমদের ভালোবাসা, এগুলো আমরা চাই। তো এগুলো ভালো না? এগুলো ভালো লক্ষণ না? চমৎকার আলোচনা করেন আজকে এই তাফসীর মাহফিলের প্রধান মুফাসসির আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। হুজুর 10টায় চলে আসবেন, এই জন্য আমি এলোপাতারি কিছু কথা বলে ফেলেছি, তবে এগুলোর থেকে মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কথাও ছিল, এগুলো আমরা নিয়ে যাব বাসায়। সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, আর একটি কথা বলি, সেটি হলো মজলুম মুসলমানদের পক্ষে না তাদের বিপক্ষে। পৃথিবীর যে প্রান্তেই যদি মুসলমানেরা নির্যাতিত হয়, আমরা তাদের পক্ষে দাঁড়াবো। রাজি আছি না নাই? আমরা রাজি আছি না নাই? কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো, 3.5 হাত বডির যেখানেই আঘাতপ্রাপ্ত হয়, পুরা বডিটাতেই ব্যথা অনুভব হয় কি হয় না? হয় কি হয় না? ফিলিস্তিনে যখন আমাদের বোনদের বুকের তাজা রক্তগুলো ঢলছে, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বম্পিং করে তারা হত্যা করছে, আমরা তাদেরই ভাই, আমরা চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানি দাবি হচ্ছে, বিশ্বের যারা মানবতার কথা বলে, আজ মানবতাকে তারা দেখিয়ে দিচ্ছে তারা কোন মানবতার কথা বলে। মানবতার ফেরিওয়ালা সাজে আজ নিরহ মুসলমানদেরকে তারা বম্পিং করে, তারা ধর্মীয় প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে। লাল কুত্তাদের জবান দিয়ে কোনো আওয়াজ নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহুদিরা হচ্ছে মুসলমানের শত্রু। আজ আমাদের কষ্ট লাগে, মুসলমানেরা সেই ইহুদিদের সাথে আতাত করে, বন্ধুত্ব করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে দুটো আদর্শ এই মুহূর্তে আনতে হবে, সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের দুটো আদর্শ ছিল। একটি আদর্শ হচ্ছে কাফের মুশরিকদের সাথে মুসলমানরা আপোষ করে না, কিন্তু একজন মুমিন আর একজন মুমিন হবে জানের জান, প্রাণের প্রাণ। ঠিক কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বিজয় হতে পারছি না, তার মূল কারণ হচ্ছে
হিসাবটা গরমিল হয়ে গেছে। টুপিওয়ালারে দেখতে পারে না, নামাজিকে দেখতে পারে না, নিজের স্বার্থের জন্য ধর্মকে বিকিয়ে দেয়। এই মানুষগুলোর জন্য আজ আমরা লাঞ্ছিত আর অপমানিত। আজ সময় এসেছে এই দুটো আদর্শ আঁকড়ে ধরতে হবে। আমি ভুল করতে পারি, আপনি ফেসবুকে লেখেন কা, আমি ভুল করতে পারি, আপনি বাইরে সমালোচনা করেন কেন? কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন, সমস্ত মুসলমান গ্লাসের মতো, একজন আরেকজনের সামনে কিসের মতো? আয়নার মতো। আয়নার কাজ কি? আমি হুজুর যখন গ্লাসের সামনে দাঁড়াইছি, আয়না আমারে কয়, হুজুর টুপিটা বাঁকা হয়েছে, সোজা করে। গ্লাস কিন্তু গালি দেয় না, লাথিও মারে না, কিন্তু একই মসজিদে নামাজ পড়ি, একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, একই ইউনিয়নে মাদ্রাসার হুজুর, একজন আরেকজন দেখতে পারে না, আছে না? না, এই জন্য কিন্তু আমরা জাতিকে ভালো কিছু দিতে পারতেছি না। আর যারা আলেম আছেন, নিজের ব্যক্তিত্বকে বাড়ান, নিজের ব্যক্তিত্বকে বাড়ান। আজ কিন্তু আমরা ব্যক্তিত্বহীনতায় ভুগতেছি, কথা বলেন। আর আলেমরা জাতির নেতৃত্ব দেখ, আমরা চাই কি চাই না? আলেমরাও চায়, কিন্তু আমাদের কাজ করতে হবে, সমাজ থেকে নিতে হবে কম, দিতে হবে বেশি, কথা বলে। অনেকে বলে হুজুরা খালি খাওয়ায় না, ঠিক তো। কারণ ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না, সামাজিক ইবাদত মানুষকে বেশি বেশি খাও, কথা কয় না কা, মানুষকে বেশি বেশি খাও। হুজুররা আগে বেশি আমল করতে হবে না? এবার হুজুর স্যার আছেন, মন খারাপ করিয়েন না, তো হুজুররা খাওয়াবো কই থেকে? টাকা তো দেন না আপনারা, হ্যাঁ? এই যে একে অন্যের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছি। তো হুজুররা মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, টাকা দেয় না, বেতন 2000 3000, তাও গন্ডগোল, আছে না? না, তাও হুজুরের ভয়, 3000 টাকা বেতন, না জানি হক কথা কইলে আগামীকাল সভাপতি বলবে হুজুর যাও, নাই আর হক কথা কইলে চাকরি নাই, এমন দেশে বসবাস করি। এরকম ঘটনা আছে না? নাই। এই নোংরামিগুলো মানবতাকে উচ্চ শিখরে, মর্যাদার সুউচ্চ মিনারে নিয়ে যেতে পারবে না, কথা বলেন। মানসিকতা সুন্দর করতে হবে, মনটা অনেক বড় করতে হবে। এই জন্য আমরা একজন ভুল করেছে, গালি দেব না, বলবো ভাই এটা ভুল হয়েছে, আপনার কি হয়েছে, এটা ভুল হয়েছে। কিন্তু দেখবেন ইদানিং ফেসবুকে মারামারি, আছে না? না, আছে না? না, ওই হুজুরের গ্রুপ এই হুজুরের গ্রুপকে দেখতে পারে না, ওরে কাফের কয়, ওরে মুশরিক কয়, মাঝখান দিয়ে খালি দ্বন্দ্ব চলতেছে আর কি। ও কাফের নয়, তাও কাফের বইলা। যদি আমি কাফের নয়, আমারে যদি কাফের ফতুয়া দেয়, সে তো নিঃসন্দেহে কাফের, কথা কর না? এই যে মারামারি শুরু হয়ে গেছে, উপকার তো নাই, মাঝখান দিয়ে খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুররা শুধু খাবে না, খাওয়াবে। হুজুররা আজকে দেখেন আমাদের সমাজে গরিব দুঃখীরা অনেকে মারা যায়, ওই যে মদ খোদ, তাসারু, গাঁজারু, টাকা আছে, টাকার বলে রাজনীতি করে, আবার রাজনীতি করে ক্ষমতায় যেতে পারলে আচ্ছা তাকে টাকা খায়। দেখবেন মানুষ মারা গেছে, গরিব মানুষ ওর বাড়িতে গিয়ে পড়ে আছে, কারণ মানুষের তবিয়ত তো এটা। ওনার দুঃখে যদি আপনি তার পাশে দাঁড়ান, আপনাকে ভুলবে না তো। আমাদের আলেমদের উচিত আমরা যেন সেই মানুষগুলো পাশে দাঁড়াই। সামাজিক কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে। আশা করা যায় মানুষ আপনাদেরকে ভোট দেবে, আপনারা চেয়ারম্যানও হতে পারবেন, আপনারা এমপিও হতে পারবেন, আপনারা দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো ভালো মানুষেরা রাজনীতি করুক, আমরা চাই রাজনীতি নামে পেটনীতি বন্ধ হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যেই রাজনীতি নিজের দলকে শুধু প্রাধান্য দেয়, জ্ঞানীদেরকে প্রাধান্য দেয় না, যোগ্য যুবকদেরকে চাকরি দেয় না, তাদেরকে চাকরিচ্যুত করে, ক্ষমতার বড়ায় দেখে সত্যকে মাটি চাপা দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করে, এই নোংরামি বন্ধ করার সময় এটি, কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ হোক, আমরা চাই কি চাই না? বিশেষ করে আমাদের রায়গা ইউনিয়নে যত চাঁদাবাজি আছে, যত লম্পট বদমায়েশ আছে, আমরা এগুলো বন্ধ করতে চাই। রাজি আছি তো? রাজি আছি তো? কিছু কিছু মানুষ আছে যারা ক্ষমতার গরম দেখায়, আগে ছিল ওই দলের, এখন সাল পাল্টায় হয়েছে এই দলের, ওরা এখন মানুষকে খালি ফাপড়বাজি দেখায়। আমরা ঠিক বুঝতে পেরেছি, এই ফাপড়বাজি দিয়ে বাংলার মানুষকে আর নচু করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
খোঁজ নিয়ে দেখবেন যারা খোলস পাল্টাইছে ওদের চাকরি নাই, ওদের ব্যবসা নাই, কিচ্ছু নাই, সারাদিন খালি চামচামি করে বেড়ায়, ওরা বেকার। এখন চিন্তা করতে যদি খোলস না পাল্টায় তাহলে তার পেট ভরবে না। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? এগুলো বন্ধ হোক আমরা চাই তো। আমরা প্রত্যেকে একজন ভ্যান চালক থেকে নিয়ে একদম সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি পর্যন্ত প্রত্যেকেই মর্যাদার সাথে এই দেশে বসবাস করুক, আমরা সবাই চাই। চাই তো? আমরা সকলের বন্ধু, আল মুসলিম আখুল মুসলিম, সমস্ত মুসলমান ভাই ভাই, আমরা আপনাদের ভাই, আমাদেরকে শত্রু ভাববেন না। রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, সবাই পড়ে না আমিন। আর ফিলিস্তিনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। যদি জিহাদ করার সশরীরে সুযোগ হয় যাবেন তো ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীর সেরা মানুষ সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মরণ তো হবেই, মরতে তো হবেই, তো শহীদি মরণটা দিয়েন। এই তামান্না থাকার দরকার আছে না নাই? কারণ যারা শহীদ হয় তাদের মর্যাদা কম না বেশি? আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন খবরদার, ওদেরকে মৃত বলিও না। যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রয়োজনে ফিলিস্তিনের জন্য জীবন দেব। রাজি আছি তো? এখন তো সেই সুযোগ নেই, এখন একটা যুদ্ধ চালাতে হবে, সেটি হলো ফিলিস্তিনি যত পণ্য আছে এটা ইমানি দায়িত্ব বয়কট করতে হবে, বয়কট করতে হবে। রাজি আছি তো? সবাই পারবেন তো? আপনার কিছু কিছু মানুষ আছে শিক্ষিত ভাইয়েরা, তারা উল্টা পাল্টা আমাদেরকে বুঝায়, তারা বলে ওগুলো বয়কট করে আর কি হবে। আমি যে মুসলিম মুসলমানের পক্ষে আছি, আল্লাহকে এটা দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার জ্ঞানকে দূরে রাখো, তোমাদের মতো জ্ঞানীদের জন্য আজ দেশের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এরাই তো চুরি করে করে, আমরা দেখতাম অনেক বড় বড় শিক্ষিত, একজনও দেশে নাই। ওদের ছেলের বউ দেশে থাকে না, ছেলেকে বিয়ে দেবে দেশের মাটিতে, একটা ওদের বউ খুঁজে পায় না, বিদেশ। ওদের কথা শুনে আপনাদেরকে বুঝাবে, আমাকে নিজে আমাকে বুঝায় যে হুজুর এই ফিলিস্তিনের ইসরায়েলের পূর্ণ বয়কট করে কি হবে। আপনারা বলুন, এই যে আমরা 17 কোটি 18 কোটি মুসলমান বাংলাদেশের সকলেই যদি আমরা ইসরায়েলের পূর্ণ বয়কট করি, অর্থনীতিতে সংকট হবে কি হবে না? এটা প্রভাব পড়বে কি পড়বে না? তাহলে আগামীকাল থেকে প্রত্যেকেই আমরা মাথায় একদম এটা হৃদয়ের মধ্যে গেঁথে নেন, আমাকে জানতে হবে ইসরায়েলি পণ্য কোনটা। কারণ এই ইসরায়েল এই পণ্য আমদানি রপ্তানি করে, মুসলমানরা টাকা দিয়ে কিনে, সেই টাকার ঝনঝনানি দিয়ে অস্ত্র কিনে, অস্ত্র তৈরি করে আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করবে। এতে মুসলিম হিসাবে সেটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আজকে সারাদিন, সত্যি আল্লাহর কসম করে বলছি, সারাদিন আমি মোবাইলে এইভাবে টানতেছিলাম, ফিলিস্তিনের সুন্দর ফুটফুটে চেহারা সন্তানগুলো রাস্তার পাশে ঢাকায় তারা কাতরাচ্ছে, তাদের মুখে খাবার নেই। আপনার ছোট্ট বাচ্চাটি 1 ঘন্টার জন্য না, কয়েক মিনিটের জন্য বাড়ি থেকে কোথাও চলে গেছে, আপনি বেকার আর হয়ে যান। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে খুঁজতেছে, পাচ্ছে না। আজ আমাদের ফিলিস্তিনি মা বোনদের কি অবস্থা, আমরা আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ আপনি তো সেই রব, যেই রব বদরে আপনি মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আজ আমাদের ইমানের কারণে আমরা বিজয় হতে পারছি না। আল্লাহকে বলবো, আল্লাহ আপনি মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান, আপনি ফিলিস্তিনকে বিজয় করে দেন। আমরা সবাই চাইতো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। এগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আজকে ফিলিস্তিনের মুসলমানদের বুকে তাজা রক্ত ঝরছে, তাই না? আপনি ভালো আছেন, ভালো থাকতে পারবেন না। আপনার পার্শ্ববর্তী দেশে বিভিন্নভাবে ওই ইসরায়েলের গোয়েন্দারাই বিভিন্নভাবে আজ চক্রান্ত করে মুসলমানদের অক্ষরিত জমি তারা কেড়ে নিতে চায়, সূক্ষ্ম ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা আপনাকে আমাকে ভালো থাকতে দেবে না।
এই জন্য সময় আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সকল ইখতিলাফ বিবাদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি, আল্লাহর কসম করে বলছি এই মুসলমানদেরকে দমায় রাখতে পারে এমন কোন পাপের বেটা পৃথিবীতে নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবাই একটা প্ল্যাটফর্মে থেকে আমরা ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করলাম। সবাই রাজি আছি তো? সকলেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবেন, নিজেরা চিহ্নিত করবেন ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যগুলো ফেসবুকে আপলোড করে দেবেন, যাতে করে সাধারণ মুসলমানেরা সতর্ক হয়ে ইসরায়েলির পণ্যগুলো বয়কট করতে পারে। আমরা সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যতগুলো কথা বলেছি এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে। যদি খারাপ লাগে, অজান্তে যদি মিসগাইড কোনো মিসিং কথা বের হয়ে যায়, আল্লাহর কাছেও ক্ষমা চায়, আপনাদের কাছেও ক্ষমা চায়। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন পড়েন। যেহেতু আমার হাতে সময় নেই, তারপরে একটু মেহমান আসা পর্যন্ত আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে একটু কথা বলি, তাছাড়া হক আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন আমার প্রিয় কারা। আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় কারা? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন আমার যারা প্রিয় গোলাম হবে, ওয়াসারিউ, তোমরা ছোট, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো।